আজ আমি বানাবো নিরামিষ আলুর দম। তার জন্য এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি দেখুন। এবার গ্যাস অন করে দিয়ে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি আলুগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখুন। কড়াতে আবারও আমি তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এলাচ আর দারুচিনিটা দিয়ে দেব। এটা একটু ভাজা হয়ে গেলে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। এবার আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি। টমেটো কুচিটার মধ্যে দিয়ে দেবো। টমেটো একটু ভাজা হয়ে গেলে আমি মশলা দেবো। কী কী মশলা আমি দেবো সেগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি, লঙ্কার গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে নিয়ে নিয়েছি টক দই। এবার টমেটোটা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। ভাজা হয়ে এসেছে। এবার মশলাগুলো আমি দিয়ে দেব। এবার একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টক দই দেব। টক দই দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, দিয়ে আমি একটু এইভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব। কষানো হয়ে গিয়েছে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব। নিয়ে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে কিন্তু। কষানো হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেব। জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 15 মিনিট এইভাবে রেখে দেব গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে। তারপরে আবারও ফিরছি, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলুর তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। এই আলুর তরকারিটা আপনারা লুচি, পরোটা, রুটি সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। এটা নিরামিষ কোনো উপোসের দিন এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই শেষ করলাম।